নমস্কার বন্ধুরা, ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি গজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন আমি গজাগুলো বানিয়েছি। এই যে কেমন নরম এবং কতটা খাস্তা এবং মুচমুচে, এই দেখুন কতটা নরম এবং রসে ভরপুর। এই যে দেখুন হাত দিলে একদম নরম হয়ে যাচ্ছে। এই যে, তো চলুন এবার রেসিপিতে যাই। কিভাবে গজাগুলো আমি বানিয়েছি সেটা আপনাদের দেখাই। ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে পুরীর রথযাত্রা, আর রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা, পুরীর কথা মনে পড়ে। রথযাত্রা মানেই পুরী, আর পুরী মানেই হচ্ছে গজা আর পুরীর সমুদ্র। এছাড়া পুরীতে গিয়ে শুধু ওই কাকাতুয়ার দোকানে লাইন দেওয়া, গজা কেনা, এই তা আজকে আমি বানাবো গজা। তো চলুন রেসিপিটা আমি শুরু করছি। আমি প্রথমে এখানে এই কাপের 1 কাপ ময়দা নিলাম, আরও হাফ কাপ আমি নিয়ে নিলাম, মোট 1.5 কাপ ময়দা আমি এখানে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি, একটু খাবার সোডা দিলাম, আর আমি এর মধ্যে এই 5 পলা তেল আমি দেবো। 1 2 3 4 5। এই ময়দার মধ্যে ময়ানটা যত বেশি দেওয়া হবে গজাটা তত খাস্তা হবে। ওর জন্য একটু ময়ানটা বেশি করে দিলে গজাটা আরও ভালো হয় খেতে। তো এবার এইটাকে আমি ভালো করে তেলটা দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি, আরেকটু ময়দা আমি দিয়ে দিলাম এর সঙ্গে। এই যে দেখুন এইভাবে ধরলে, এই যে জোরে চাপ দিলে তবেই এটা ভাঙবে। এই যে তেলটা আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি জল দেবো, খুব অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। আর একটু জল লাগবে আমার। এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটা প্লেট ঢাকা দিয়ে আমি এখানে রেখে দিলাম। এবার আমি রসটা বানিয়ে নেব। এবার আমি এই প্যানটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমি এই কাপেরই 1 কাপ চিনি দিলাম, আরও হাফ কাপ দিয়ে দিলাম। এইবার ওই কাপেরই 1.5 কাপ জল আমি দিয়ে দেবো। এবার রসটাকে আমি ফুটিয়ে নেব। গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম, ফ্লেমটা হাই করে দিলাম। এর মধ্যে আমি 2টো এলাচ দিয়ে দেবো। রসটা টকবক করে ফুটবে, একটু মোটা রস হবে এটা। রস আমার রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তার আগে আমি এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দেবো। এবার আমি অফ করে দিলাম, গ্যাসটাকে নামিয়ে নিলাম। এই রসটাকে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে রেখে দিলাম। এইবার আমি ময়দাটা দেখি। ময়দাটা আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে নেব। দুটো, তিনটে, চারটে,
সমান করে লেচিগুলো করতে হবে। এইবার আমি এগুলোকে বেলে নেব। ময়দা দিয়ে আমি এবার এগুলোকে বেলে নিচ্ছি। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না। একটা আমার হয়ে গেল, এই যে ঠিক এরকম মোটা হবে। একটা হয়ে গেল। আমি এইভাবে সব রুটিগুলোকে বেলে নেব। সব রুটি আমার বেলা হয়ে গেল। এইবার আমি এর উপরে একটা তেল দেবো, একটু ময়দার তেল। তেলটাকে মাখিয়ে নেব। পুরী যাব শুনলেই লোকের মুখে একটাই কথা, যে আমার জন্য কেউ বলবে আমার জন্য 500 গজা এনো, কেউ বলবে আমার জন্য 1 কেজি গজা এনো। হ্যাঁ, এইভাবে এইবার যখনই পুরী যেতাম, কয়েকবারই পুরী গেছি, কিন্তু যখনই পুরী যেতাম ওই গজা তো আনতেই হতো, আর কাকাতুয়ার দোকানে লাইন। তো একবার গজা এনেছিলাম, এনে আমার এক প্রতিবেশীকে দিয়েছিলাম। তা সে তো পরের দিন এসে বলল যে কি গজা এনেছো, কোন দোকান থেকে এনেছো? গজা খেয়ে তো আমার দাঁতই নড়ে গেল, মানে এতটাই শক্ত পুরীর গজা। কিন্তু কাকাতুয়ার দোকানের গজা তবুও একটু ভালো। তা তখন তো জানতাম না যে কাকাতুয়ার দোকানের গজা এরকম। আমরা রাস্তা থেকে এমনি একটা নর্মাল দোকান থেকে কিনে নিয়েছিলাম গজা। তো কদিন আগে পুরী গিয়েছিলাম, তো এবারে আর আমি গজা কিনিনি, কারণ পুরীর থেকে অনেক ভালো গজা আমি বাড়িতে বানাতে পারি। আমার গজাটা দেখবেন, আমার এই রেসিপিটাকে ফলো করবেন। এই রকম করে করলে গজা হবে খাস্তা, মুচমুচে, আর খুবই নরম, মুখে দিলে মিলিয়ে যাবে। তো পুরীর রথের সময় একবার গিয়েছিলাম। রথে ভীষণ ভিড় হয় পুরীতে, তো একবারই গিয়েছিলাম, আর অন্য সময় গিয়েছিলাম। তো এত ভিড় যে গুরুদেবের হাতটা চেপে ধরেছিলাম যদি হারিয়ে যাই। তো সেই রথের কথা এখনও মনে পড়ে, যে এত ভিড় হয়েছিল যে হাত ছাড়তে পারতাম না, যে খুব ভয় লাগতো যে যদি হারিয়ে যাই। তো ওই জন্যে রথে যাই না, অন্যান্য সময় পুরী যাই। তবে এবারে গিয়ে আর কাকাতুয়ার দোকান থেকে আর গজা কিনিনি, এবারে নিজে বাড়িতেই গজা বানিয়ে সকলকে খাইয়েছি। তো এরকমভাবে গজা আপনারা বানাবেন, দেখবেন গজা খেতে খুবই ভালো লাগবে, আর খুবই মুচমুচে হবে, রসালো হবে, এবং খুব নরম হবে। একটু ময়ানটা বেশি করে দেবেন, তাহলে গজাটা আরও ভালো হবে খেতে। এখানে আমি 6টা লেয়ার দিলাম। 1 2 3 4 5 6, 6টা লেয়ার আমি এখানে দিলাম। এবারে এর উপরে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে মাখিয়ে দিলাম। পুরীতে গিয়ে আমরা যে হোটেলে থাকতাম সেই হোটেলের নিচেতেই গজা তৈরি হতো। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের গজা তৈরি করা দেখতাম, তাদের সঙ্গে গল্প করতাম। তো ওরা কিভাবে বানায় সেগুলো আমি লক্ষ্য করতাম। এইবার আমি এই দিকটায় একটু জল দিয়ে দেবো, হাফ অংশটা একটু জল দিয়ে দেবো।
জল দিয়ে দিলে এগুলো আর ছেড়ে যাবে না। এইবার আমি রোল করব। এদিক থেকে রোলটা খুব চেপে চেপে করতে হবে যেন ভেতরে ফাঁক না থাকে। আবার একটু এখানটায় জল দিয়ে দেবো, তাহলে একদম এটা লেগে যাবে, ছাড়ার ভয় থাকবে না। আর যদিও কোনো জায়গায় একটু ছেড়ে যায় তাহলে একটু করে জল দিয়ে দেবেন, দিয়ে লাগিয়ে দেবেন, তাহলে আর ছাড়বে না। এইবার এইটাকে আমি কেটে নেব। এইবার আমি কেটে নেব। এটাকে আমি একটু বেঁকা করে কাটবো, তাহলে গজার শেপটা দেখতে ভালো হবে। এই যে দেখুন কত ভাঁজ হয়েছে। এইভাবে আমি একটা একটা করে গজাগুলোকে কেটে নেব। যত রুটিটা বেশি দিতে পারবেন তত লেয়ারগুলো বেশি হবে এবং দেখতেও ভালো হবে গজা। পুরীতে যারা তৈরি করে ওরা তো কাঠের পাটাতনের ওপরে ময়দাটাকে ফেলে দেয়, দিয়ে লম্বা করে বেলে নেয় ওরা, নিয়ে তারপরে রোল করে। আমাদের তো আর কাঠের পাটাতন নেই, আর আমাদের অত বড় জায়গাতে করাও সম্ভব না, কিন্তু ওদের দেখেছি ওরা কাঠের পাটাতন নিয়ে তার উপরে তৈরি করে। এগুলো একটুখানি জল দিয়ে আটকে দিলেই এটা আটকে যাবে। ব্যাস আমার হয়ে গেল। আমি এবার এগুলোকে তুলে রাখছি। এইবার আমি তেল বসিয়ে দেবো। তেলটাকে গরম করতে দিচ্ছি। আমি এখানে ইমামি হেলদি টেস্টি নিয়েছি, এই তেলেই গজাগুলো ভাজবো। আমার তেলটা ততক্ষণে গরম হোক, ততক্ষণে আমি গজাগুলোকে শেপ দিয়ে নেব। খুব হালকা করে এগুলোকে বেলতে হবে। এরকম খুব হালকা করে বেলতে হবে। আবার একটা নিলাম। আবার কেউ কেউ এরকমভাবেও করে, এরকমভাবেও করতে পারেন, এরকমভাবেও শেপ দিতে পারেন। আমি দুটো শেপই দিলাম। এরকমভাবেও একটা শেপ দেওয়া যায়। এইভাবে শেপটা দেওয়া যায়। আমি এখানে একটু জল দিয়ে আবার লাগিয়ে দিলাম। আমি একটুখানি দেখে নিচ্ছি তেলটা হয়েছে নাকি। তেল আমার হয়ে এসছে। আমি এবার গ্যাসটাকে একদম কমিয়ে দিলাম। দিয়ে আমি এবার গজাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি।
এটা কিন্তু খুব কম গরম হবে সেরকম তেলেই ছাড়তে হবে, বেশি গরম তেলে ছাড়া যাবে না, তাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। প্রথমে আমি 4টে ছেড়ে দিলাম। এরপরে আমি এই 4টেকে আবার রেডি করে নেব। এইভাবে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখুন অনেক লেয়ার এখানে হয়েছে, লেয়ারগুলো আস্তে আস্তে সব ছেড়ে যাবে। কেউ কেউ এরকম গোল শেপেও করে, আবার কেউ কেউ লম্বা শেপে করে, ওই জন্য আমি দুটো শেপই দেখালাম। আপনাদের যার যেটা ইচ্ছা সে সেটা করবেন। পুরী থেকে আর গজা কিনে খেতে হবে না, নিজেরা বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন সকলেই খেতে চাইবে, আবার দ্বিতীয়বার তৈরি করতে বলবে। খাস্তা, মুচমুচে এবং রসালো খাজা। একটু লাল করে ভাজতে হবে, নাহলে মুচমুচে হবে না। এইভাবে তেল ঢুকিয়ে দেবেন ভেতরটা, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যদিও পুরীর গজাতে এত লেয়ার থাকে না, আমরা একটু বেশি করেই লেয়ার দিয়েছি। ভাজা আমার হয়ে এসছে, আমি এবার এগুলোকে তুলে রসে দিয়ে দেবো। গজা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এই ফোটার এইগুলো কমে যাবে, আর বেশি ফুটবে না। এই যে, তার মানে এগুলো হয়ে এসেছে। এবার একে একে এগুলোকে তুলে নিতে হবে। আমি তুলে তুলে সব রসে দিয়ে দিলাম। আমি রস থেকে তুলে আপনাদের দেখাবো। এবারে আমি আরও বাকি কটা আছে, কটা দিয়ে দিচ্ছি। এগুলো হোক, ততক্ষণে আমার এই যে দেখুন কীরকম রসের মধ্যে ডুবে যাচ্ছে। তার মানে এগুলোর ভেতরে এবার রস ঢুকে যাচ্ছে। মিনিট 5 রেখে দিলেই এর ভেতরে রস ঢুকে যাবে। এবার এগুলো আস্তে আস্তে ভাজতে হবে। এইভাবে মুখগুলোকে ধরে একটু করে যদি ফাটিয়ে দেন, তাহলে তেলগুলো তাড়াতাড়ি ভেতরে ঢুকবে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। গজা যদি খাস্তা হয় তাহলে এগুলোকে ফাটাতেও হবে না। আপনি দেখছেন না আস্তে আস্তে এই যে সব ছেড়ে যাচ্ছে, আপনি আস্তে আস্তে ছেড়ে যাবে। আমার এগুলো এবার হয়ে এসেছে, কারণ এই যে ফোটার এটা কমে এসেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার রসের মধ্যে আমি এগুলোকে তুলে তুলে দিয়ে দিলাম।
এবার কিছুক্ষণ রেখে দিলেই আমার এর মধ্যে রস ঢুকে যাবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই এর মধ্যে রস ঢুকে যাবে। একটু 2 মিনিট রেখে দিই, তাহলে আমার রসটা ঢুকে যাবে। বন্ধুরা, গজা আমার তৈরি। এবার দেখুন কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। এখনও গরম আছে, ভেতরে রস একদম ভরপুর। এই যে দেখুন কীরকম ভেতরে রস। এখনও গরম আছে, আমার হাতে গরম লাগছে। ভীষণ নরম হয়েছে এবং ভীষণ খাস্তা হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই যে দেখুন কীরকম রস বেরোচ্ছে গজা থেকে। এবং হাতের মুঠোতেও এই দেখুন ভেঙে দিলাম। কাজে এতটাই খাস্তা হয়েছে আমার গজা। কাজে আপনারাও বাড়িতে বানান, সকলকে খাওয়ান, দেখবেন সকলেই খুশি হবে, আবার দ্বিতীয়বার বানাতে বলবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। তাহলে আমার সমস্ত রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।